রাধে রাধে। এটা বদ্রীনারায়ণের নারায়ণ পর্বত। নারায়ণ এখানে তপস্যা করেছিলেন এবং বদ্রী মানে কুল, কুল গাছের রূপে লক্ষ্মী ছায়া দান করেছেন, তো এই জন্যই বদ্রীনারায়ণ নাম। তো এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নবম অধ্যায় পাঠ করেছিলাম। এবং এই দেখুন, এই যে লাল যে চিহ্ন, এটা হচ্ছে নারায়ণের চিহ্ন। ওই সামনে এই যে এটা নারায়ণের পদচিহ্ন, ওদিকে নীলকণ্ঠ পর্বত। এরপরে এখান থেকে আমি চলে যাই কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন, তো সেখানে বাকি নবম অধ্যায় পাঠ করেছিলাম, তো একই জার্নির মধ্যে। তো এটা এই হলো কুরুক্ষেত্র, এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনে। এটা অতি পবিত্র জায়গা। আজকে উত্থান একাদশীতে এই জিনিসটা আমি ভিডিওটা শেয়ার করলাম। আমি তো প্রফেশনালি ভিডিওগুলো তুলতাম না, জাস্ট কিছুটা তোলা ছিল, সেখান থেকে আমি শেয়ার করলাম। এরকম ভারতবর্ষের চারিদিকে ঘোরা এবং সাধনা করে, এটা আমার সৌভাগ্য হয়েছে। রাধে রাধে, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় রাধে।